এ বাবু, এনে কে দেখ তোর পছন্দের রেসিপি কেমন হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, কে দেখ কেমন হয়েছে। দারুণ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনারা দেখছেন রূপার ভিলফুড চ্যানেল। আজকে আপনাদের কি রেসিপি দেখাতে চলেছি সেটা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। রেসিপিটা আমার ছোট ছেলের খুব পছন্দ। তো রেসিপিটা আজকে আমি করছি চিটি কাঁকড়া দিয়ে পুঁই শাক আলু কুমড়োর ঘন্ট। আমার গরম হয়ে গেছে, এবারে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার আমি প্রথমেই সবজিগুলো একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, আপনাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো গিয়ে, এখন তো এই চিটি কাঁকড়া খুব কমই পাওয়া যায়। যখন আমার নতুন বিয়ে হয় তখন আমার ননদ নদীর বাসন্তীতে থাকে, সেখান থেকে আমার যখন ননদ আমাদের বাড়িতে আসতেন তখন বস্তায় করে চিটি কাঁকড়া আনতেন, অনেক চিটি কাঁকড়া। সে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সেই সব দিনগুলো তো এখন চলেই গেছে, এখন খুবই সামান্য পাওয়া যায়। তো সেই সামান্য জিনিস আমার ছেলে দেখতে পেয়ে কিনে এনেছে, প্রচণ্ড ভালো আছে। এনেই সমস্ত কিছু রেডি করে এনে বলেছে, মা আজকে তুমি চিটি কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু পুঁই শাক দিয়ে তরকারি করবে, ওটা দিয়ে আজকে আমি ভাত খাবো। তো সেই জন্যই ওর আবদারেই আমি এই রান্নাটা করছি। এর মধ্যে আমি এই গোল আলুটা দিয়ে দেবো দেবো সেটা হচ্ছে মিষ্টি আলু। এগুলো সবকটাই আমি একসঙ্গে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, ছোট চামচের। দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ হলুদ। আমি সমস্ত ভালো করে ভেজে নেব। খুলে দেখি কিরকম হয়েছে। এবার আমি এই ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো যদি আগে থেকে একটু ভেজে নেন তাহলে খেতে খুব সুন্দর হবে, তরকারিটা একদম মাখো মাখো হবে আর দারুণ টেস্টি হবে। পুঁই শাক আলু কুমড়োর ঘন্ট করছি, করে দিও না ভাই শোনা। হ্যাঁ, না না জামাই মুছো না, দেখো কি সুন্দর রান্না করছে। হ্যাঁ, তুমি খাবে তো শোনা? আম তো তোমাকে আমি কিনে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, কিছু কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে মোটামুটি 1/2 ভাজা মতন করে নেবো। এই দেখুন পেঁয়াজটা আমার এরকম ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজবো না, কারণ এখনো কাঁকড়াটা দেবো তো এর মধ্যে। দেখুন ছোট ছোট কাঁকড়া কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। এবারে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটু দিচ্ছি দেখতে ভালো হবে বলে। এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা। এইবারে আমি সব থেকে আসল যে জিনিসটা, সেটা হচ্ছে কাঁকড়ার যে খোলার মধ্যে ঘিটা থাকে, ওই ঘিটা আমি টিপে টিপে বার করে নিয়েছিলাম। এই যে দেখুন এতটা ঘি হয়েছে, 500 কাঁকড়া এনেছিল আমার ছেলে, তার মধ্যে এতটা ঘি হয়েছে। এই ঘিটা এবারে আমি এর সঙ্গে অ্যাড করবো। এবারে এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো।
এবার এই পাতাটা আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য, তারপরে আমি সবজিগুলো অ্যাড করবো। এরকম অবস্থা হয়েছে, এই যে দেখুন কতটা পাতা দিয়েছিলাম, দেখেছেন এরকম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো অ্যাড করে দেবো। এবার আমি এই গামলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ ডাঁটা আছে তো, একটু ডাঁটাগুলো সিদ্ধ দিতে হবে। এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে আমার, আর গ্যাসটা আমার বাড়ানোই থাকবে। দেখুন সুন্দর ঘন্ট রেডি চিচি কাঁকড়া দিয়ে। এবারে নামিয়ে নেব। এ বাবু, এনে এ দেখ তোর পছন্দের রেসিপি কেমন হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ, এ দেখ কেমন হয়েছে। দারুণ। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। না বানালে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্তই। নমস্কার, টাটা।